হঠাৎ বাসায় মেহমান চলে আসছে আর তখন কি রেসিপি তৈরি করবেন এত চিন্তা ভাবনা না করে আজকের রেসিপিটি তৈরি করতে পারবেন। মাত্র ৫ মিনিট সময় লাগবে। এখানে দিয়ে দিচ্ছি ১ কাপের মতো চিনি আর দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি, মানে ১ কাপ আর হচ্ছে 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি। ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে, চিনিটা হালকা মেল্ট হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সেমাই। সেমাইটা আপনারা যে যার মতো প্রয়োজন অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি সেমাইটা আস্তে আস্তে করে একটু সামান্য ভেঙে তারপর দিয়ে দিয়েছি। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা পানিটা আর চিনিটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন স্প্যাচুলার সাহায্যে হালকা সুন্দর করে একটু নেড়েচেড়ে দিচ্ছি, যাতে সেমাইয়ের গায়ে পানিটা খুব ভালোভাবে লাগে। অনেক বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা ওভারকুক হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। খুব সুন্দর করে ১ থেকে ২ মিনিটের মতো জাল করার পর এখানে আমি ২ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে। আর এখানে আমি সেমাই সুন্দর একটা কালারের জন্য ২ ফোঁটা ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ ফুড কালার। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেমাইটা একদমই কুক হয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার বের হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। এখন সেমাইটা আরো একটু কুক হয়ে যাবে আর একটু নেড়েচেড়ে এভাবে বারবার দিতে হবে। পানিটা এ পর্যায়ে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এভাবে যদি সেমাইটা রান্না করা হয় অনেক বেশি ঝুরঝুরে হয় আর একদম কম সময় কিন্তু রান্নাটা হয়ে যায়। কোনো ঝামেলা নেই, আপনার একদম মাত্র ৫ মিনিটে এটা তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু এটা যে এতটা মজার, এতটা ঝরঝরা হয়, আপনারা যখন তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। সুন্দর করে বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর সেমাইগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এখানে যদিও বা ভিডিওতে বোঝা যাচ্ছে না। এখন স্বাদ বাড়ানোর জন্য এখানে 1/3 কাপ আমি গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধের সাথে। আমি শুধুই গুঁড়ো দুধটা ব্যবহার করছি। আর অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর বাদামটা আমি পরে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু বাদামটা দিতে পারেন। আমি কিন্তু এখানে ১ প্যাকেটের থেকে একটু কম সেমাই নিয়েছি। আপনারা যখন ১ প্যাকেট সেমাই নেবেন তখন পানিটা আরো একটু বাড়িয়ে নেবেন। ১.৫ কাপ পানি নিতে পারেন, চিনি ১ কাপ নিতে পারেন। এভাবে করে কিন্তু নিতে পারেন। মিষ্টিটা বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা আপনাদের প্রয়োজন অনুযায়ী তারপর নিয়ে নিতে পারেন। এখন একদম লাস্ট পর্যায়ে এখানে আমি আরো ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই দিতে হবে সেমাইটা আরো ঝরঝরা করার জন্য আর সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। যারা ঘির স্মেলটা একদমই নিতে পারেন না, তারা কিন্তু এখানে অবশ্যই বাটার ব্যবহার করবেন, কিন্তু তেল ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু এই সময়টা খেতে একদমই ভালো লাগবে না। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর মাত্র ৫ মিনিটও লাগে নাই, এরকম মনে হচ্ছে এটা তৈরি করতে। তো এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আর এটা যখন আরো উঠানো হবে তখন আরো ঝুরঝুরে হয়ে যাবে। সেমাইয়ের ডেকোরেশনের জন্য আমি এখানে কাজু আর কিছু পেস্তা দিয়ে দিয়েছি। আর এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজা। যারা দুধের জিনিস একদমই পছন্দ করে না, তারা এই জর্দা সেমাইটা বাসায় রান্না করে নিতে পারেন। তো আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।